একবার নারদ মুনি বৈকুণ্ঠ থেকে ফিরছিলেন। রাস্তায় তাকে একজন ঋষি দেখে জিজ্ঞাসা করলেন, মুনিবর, আমায় একটু বলবেন প্রভু এখন কি করছিলেন? নারদ মুনি বললেন, প্রভু ছুঁচার মধ্যে ঘোড়া এবং হাতি ঢুকাচ্ছিলেন এবং বের করছিলেন। তার অর্থ অসম্ভবকে সম্ভব তিনি করছিলেন। মুকম করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। তার কৃপা হলে তিনি বোবাকে কথা বলে দিতে পারেন এবং যে খোড়া, যে পঙ্গু, তাকে গিরি লঙ্ঘন করে দিতে পারেন। এই পরিপ্রেক্ষিতে আমি পরিব্রাজিকা শান্তি হৃদয়া জীবন এক সাধুর ইউটিউব চ্যানেলে প্রভু জগন্নাথের কৃপায় দুইজন ব্যক্তি কিভাবে কথা বলতে পেরেছিলেন সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। একজন ব্যক্তি যিনি কথা বলতেন কিন্তু তার জীবনের মাঝখানে 11 বছর তিনি কথা বলতে পারেননি। পরবর্তী অবস্থায় প্রভু জগন্নাথের কৃপায় তিনি কথা বলতে পেরেছিলেন। দ্বিতীয় ব্যক্তি যিনি বোবা হয়ে জন্ম হয়েছিলেন কিন্তু প্রভু জগন্নাথের কৃপায় তিনি কথা বলতে পেরেছিলেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এই পথে উৎসাহিত করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। অলেখ মল্লিক নামে একজন ওড়িশাবাসীর জীবন কাহিনী। তিনি পারাদ্বীপ অন্তর্গত কুজং ফিশারি ডিপার্টমেন্টে ট্রলার বোট ড্রাইভার ছিলেন। তিনি হারমোনিয়াম বাজিয়ে প্রভু জগন্নাথের ভজন খুব সুন্দরভাবে করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অসুস্থ হয়ে পড়েন। তার গলা ধীরে ধীরে ভারী হতে হতে তার মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তিনি আর কথা বলতে পারলেন না। ডাক্তার দেখাতে কটক শহরে গেলেন। ডাক্তারবাবু বললেন, দীর্ঘদিন নোনতা সমুদ্রের হাওয়া গলায় লাগার ফলে তার ভোকাল কর্ড সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তিনি আর কখনো কথা বলতে পারবেন না। এরপর থেকে তার জীবন বড় দুঃসহ মনে হলো। এইভাবে কেটে গেল 11 বছর। এই সময় কুজং ফিশারি অফিসে নতুন পোস্টিং হয়ে এলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রাখাল মহান্তি। তখন সমুদ্রে অনুপ্রবেশকারীদের উৎপাত বেড়ে চলেছিল। তাদেরকে দমন করার জন্য তিনি তৎক্ষণাৎ পদক্ষেপ নিলেন। তিনি ট্রলার ড্রাইভারদের বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়ার জন্য একটি লিস্ট তৈরি করে সমস্ত ট্রলার ড্রাইভারদের তাদের পোস্টিং লেটার পাঠিয়ে দিলেন। অলেখ মল্লিকের পোস্টিং হয়েছিল গোপালপুর। কুজং থেকে গোপালপুরের দূরত্ব ছিল 265 কিলোমিটার। অলেখ মল্লিক তার পোস্টিং লেটার ধরে গেলেন নতুন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রাখাল মহান্তির কাছে এবং তাকে অনুরোধ করলেন তার পোস্টিং ক্যান্সেল করতে। তিনি অসুস্থ, তাছাড়া তার স্ত্রী তার বাচ্চাদের নিয়ে বাড়িতে একা। এইরকম পরিস্থিতিতে তার এত দূর যাওয়া সম্ভব হবে না। রাখালবাবু ছিলেন খুবই স্ট্রিক্ট প্রকৃতির মানুষ। তিনি বললেন যে একবার যখন তিনি লেটারগুলি পাস করে দিয়েছেন তিনি তা আর চেঞ্জ করতে পারবেন না বা তা চেঞ্জ করা সম্ভব নয়। রাখালবাবু অখিলবাবুকে বললেন, তুমি গোপালপুর যাও এবং 2 দিন ডিউটি করো, তারপর দেখা যাবে। অলেখবাবু উদাস মনে বাধ্য হয়ে গেলেন গোপালপুর। সেদিন সমুদ্রেতে ভীষণ ঝড় উঠেছিল। তিনি ট্রলার ড্রাইভ করতে পারলেন না। সন্ধ্যার সময় তার ট্রলার পুরী স্বর্গদ্বারের কাছে লঙ্গার দিল। উদ্দেশ্য ছিল ঝড় থামলে ট্রলার গোপালপুরের দিকে এগোবে। রাত্রে তার অন্য সহকর্মীরা ট্রলারের ভিতরে গিয়ে বিশ্রাম নিলেন। অলেখবাবুর মন খুব খারাপ ছিল। বাড়িতে তার স্ত্রী ও বাচ্চারা খুব অসুবিধার মধ্যে আছেন। তিনি ডেকের উপরে গিয়ে বসলেন। সেখান থেকে তিনি পুরী মন্দিরের নীলচক্রকে দেখতে পেলেন। প্রভু জগন্নাথের প্রতি তার হৃদয়ের অভিমান বহু বছর ধরে জমাট বেঁধেছিল। সেই অভিমান চোখের জল হয়ে বইতে লাগলো। ট্রলারে থাকা সমস্ত ধূপ এনে তিনি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে নীলচক্রকে
জ্বালিয়ে অর্পণ করলেন এবং তার হৃদয়ের বেদনা তিনি তার মনের ভাষায় প্রকাশ করলেন। তিনি বললেন, হে প্রভু, আমি তোমার ভজন প্রতিদিন সন্ধ্যায় করতাম। আমার কি অপরাধের জন্য তুমি আমার মুখটি চিরদিনের জন্য বন্ধ করে দিলে? আমি যদি আমার জন্ম থেকে বোবা থাকতাম তাহলে জানতাম তা ঠিক ছিল। আমি কথা বলার লোকটি বোবা হয়ে গেলাম। এটা আমি কি করে মেনে নেব প্রভু? এই বলে অলেখবাবু চোখের জল ও হৃদয়ের বেদনা নিয়ে ধীরে ধীরে ডেকের উপরে ঘুমিয়ে পড়লেন। একটু পর তিনি প্রভু জগন্নাথকে স্বপ্নে দেখলেন। তিনি এসে বলছেন, অলেখ, অলেখ, তুই কথা বলতে চাস তো? বল, জয় জগন্নাথ। তার ঘুম ভেঙে গেল। সেখানে কেউই ছিল না। তিনি খুব জোরে বললেন, জয় জগন্নাথ। সমুদ্রের ঢেউতে সেই শব্দ ইকো হয়ে ফিরে আসলো বারবার, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পাগলের মতো তিনি বারে বারে বললেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তিনি ভাবলেন মনে হয় আর কোনো কথা তিনি বলতে পারবেন না শুধু জয় জগন্নাথ ছাড়া। তাই মনের আনন্দে তিনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে যাচ্ছিলেন। তিনি দৌড়ে গেলেন ট্রলার ভেতরে থাকা তার সহকর্মীদের কাছে। দরজায় ধাক্কা দিয়ে বললেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তারা জিজ্ঞাসা করলো, এত রাতে কে বলছে জয় জগন্নাথ? অলেখ মল্লিক বলল, আমি অলেখ। তারা বিশ্বাস করল না। তারা মনে করলো মনে হয় ভূত ডাকছে তাদেরকে। অলেখ যে বোবা, কথা বলতে পারে না, সে জয় জগন্নাথ বলবে কি করে? তার সহকর্মীরা ভূত ভূত চিৎকার করল। অলেখ মল্লিক বললেন, না না, আমি ভূত নই, আমি অলেখ। প্রভু আমার মুখ খুলে দিয়েছেন। সবাই অবাক হলেন। তার সহকর্মীরা দরজা খুলে অলেখকে দেখে আনন্দে একসাথে সবাই বলে উঠল, জয় জগন্নাথ। সকাল হওয়ার মাত্রে অলেখ মল্লিক দৌড়ালেন টেলিফোন বুথের কাছে। কুজঙ্গ ফিশারি অফিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রাখাল মহান্তিকে ফোন করে বললেন, স্যার, জয় জগন্নাথ, আমি অলেখ বলছি। আপনার জন্য আমার মুখ খুলে গেল স্যার। আমি এখানে আসতে চাইছিলাম না, আপনি আমায় বাধ্য করে পাঠালেন। রাখাল মহান্তি বিশ্বাস করতে পারছিলেন না। আর একটি ঘটনা ঘটেছিল পুরী মন্দিরের চত্বরে। একদিন একজন বোবা যুবক ইশারায় পুরী মন্দিরের প্রশাসকের কাছে অনুমতি চাইল যে সে স্বপ্নাদেশ পেয়েছে পুরী মন্দিরের চত্বরে ঘুরে ঘুরে 6 মাস হরিনাম সংকীর্তন করবে। তার কথা বহু কষ্টে প্রশাসক মহাশয় বুঝলেন, কিন্তু তিনি ভাবতে পারলেন না যে কথা বলতে পারছে না, সে হরিনাম সংকীর্তন করবে কিভাবে। সে যাই হোক, তিনি তাকে অনুমতি দিলেন। যুবকটি সকাল থেকে সন্ধ্যা অবধি হরিনাম সংকীর্তন করত তার নিজের ভাষায়। রোদ বর্ষা সে কিছুই মানত না। তার ভাষা শুনে লোক হাসাহাসি করত। বাচ্চারা তাকে মহাপ্রসাদ হাঁড়ির ভাঙ্গা টুকরোগুলো তার উপরে ফেলত। প্রশাসক মহাশয় পুলিশদের বলে রাখলেন সে লোকের প্রতি যেন কোনো অত্যাচার না হয়। সন্ধ্যার সময় সেই যুবক এসে প্রশাসক মহাশয়কে বলল যে তিনি কেন ওদেরকে বারণ করলেন তার উপর মহাপ্রসাদ হাঁড়ির টুকরো ফেলতে। প্রশাসক মহাশয় বললেন, তোমার কষ্ট হবে তাই আমি বারণ করলাম। যুবকটি বলল, আগে আমার কিছু কষ্ট হচ্ছিল না, আমার মনে হচ্ছিল আমার উপরে যেন ফুল পড়ছে। আশ্চর্য হলেন প্রশাসক মহাশয়। এইভাবে কেটে গেল 6 মাস। 6 মাসের পর একদিন সেই যুবক হাসতে হাসতে এসেছে প্রশাসক মহাশয়কে দেখা করতেন। এবারে যুবকটি পরিষ্কার কথা বলছিল। প্রশাসক মহাশয়কে বলল, আগে আমার 6 মাস হয়ে গেল। আমি স্বপ্নাদেশ পেয়েছিলাম যদি 6 মাস হরিনাম সংকীর্তন পুরীর মন্দিরের চত্বরে করি তাহলে আমি কথা বলতে পারবো। প্রভু জগন্নাথের কৃপায় আমার স্বপ্ন সফল হয়েছে। যুবকটি প্রশাসক মহাশয়ের সামনে হরিনাম সংকীর্তন করে শোনালো। এই হলো প্রভু জগন্নাথের মহিমা। জয় জগন্নাথ।